স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে উল্লাপাড়া রেল স্টেশনে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। দাবিতে বেশ কয়েকদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছে এবং আজকে সকাল 9টা থেকে যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা এই আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা দেখছি সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের সামনে তারা কিন্তু আসলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা যেটি বলছে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 9 বছর হয়ে গেলে কিন্তু এখনো তারা নিজস্ব ক্যাম্পাস অর্থাৎ স্থায়ী ক্যাম্পাস পায়নি। তারা ভাড়া করা ক্যাম্পাসে বেশ কয়েকটি ভবনের সাজাদপুরের এই যে শিক্ষা কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম চলছে, যে কারণে তারা শিক্ষার্থীরা যেটি বলছে তারা বাধ্য হয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচিগুলো পালন করছে। এবং এই যে আজকে রেলপথ অবরোধ করেছে, এর ফলে যেটি হয়েছে যে উত্তরাঞ্চলের সাথে ঢাকা রেল যোগাযোগ বন্ধ হয়ে সকাল 9টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। এবং আমরা এখন জানতে পেরেছি যে উল্লাপাড়ার মৌলপুর স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিটি এক্সপ্রেস কিন্তু আটকা পড়েছে। সেই সাথে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীগামী সেটি আসলে উল্লাপাড়ার জামতলী স্টেশনে কিন্তু আটকা পড়েছে। এক কথা বলা যায় যে রেল লাইন অবরোধ করায় কিন্তু রেল যোগাযোগ পুরোটাই বন্ধ হয়েছে। আমরা দেখছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা সেই সকাল 9টা থেকে কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচি নিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে রেল লাইনের উপর বসে তারা বিভিন্ন দেশের স্থায়ী ক্যাম্পাসে তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বিক্ষোভ করছেন। তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘ 9 বছরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে স্থায়ী ক্যাম্পাস না হয়নি, এখন পর্যন্ত না হয় তারা কিন্তু আসলে যে শ্রেণীকক্ষ সংকট, লাইব্রেরি সংকট, বিভিন্ন সমস্যা আসলে সম্মুখীন হচ্ছে তারা সেটি আসলে জানাচ্ছেন। এবং এই যে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সহ শিক্ষক উপাচার্য তারা কিন্তু সকলে এই একটি দাবি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস সেটি না হয় কিন্তু তারা এই আন্দোলনে আসলে নামতে বাধ্য হচ্ছে। এবং তারা যদি বলছে যে এই যে তাদের দাবি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রতি স্থায়ী ক্যাম্পাসের যে দাবি সেটি যদি এখন পর্যন্ত কোনো তারা আশ্বাস সরকারের পক্ষ থেকে আশ্বাস পাবে, তারা কিন্তু আসলে আগামীতে এই কর্মসূচি অব্যাহত রাখবে, বিভিন্ন কর্মসূচি আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে রেলপথ অবরোধের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম সিরাজগঞ্জে।